রাতে বাইকে মেয়েকে পেছনে বসিয়ে সোজা পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাট। জেমস প্রিন্সেপ মনুমেন্টের দরজা তখন অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। চলে এলাম গঙ্গার পাড়ে। ছাড় দিয়ে হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। বাইক পার্কিং করে রেল লাইন পেরিয়ে ঢুকে পড়লাম গঙ্গার পাড়ের স্ট্যান্ডে। রাত 9টা বাজে। ছড়িয়ে ছিটিয়ে প্রচুর লোক বসে রয়েছে চেয়ারে কিংবা গঙ্গার পাড়ে বেদির ওপর। প্রিন্সেপ ঘাট থেকে নৌকো ধরে গঙ্গার বুকে ভেসে বেড়ানো যায়। রাত 9টা বাজে। এক মাঝি এসে নদীতে নামার সিঁড়ির গেট বন্ধ করে দিল। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বসে মানুষজন গঙ্গার সৌন্দর্য উপভোগ করছে। দূরে আলোকিত দ্বিতীয় হুগলি সেতু এবং গঙ্গা বক্ষে আলোকিত নৌকোগুলো এক আলাদা পরিবেশ সৃষ্টি করেছে। প্রচুর খাবারের স্টল এখনো খোলা রয়েছে। মেয়ের অনুরোধে দাঁড়ালাম এক গোলার দোকানের সামনে। বরফ পিষে আমাদের জন্য স্পেশাল আইস গোলা তৈরি করা হচ্ছে। আইস গোলার মজা নিয়ে আবার গঙ্গার পাড়ের স্ট্যান্ড ধরে হাঁটতে লাগলাম। বন্ধু বান্ধব, ফ্যামিলি অনেকেই এসছে এখানে আড্ডা মারতে। চলে এলাম এবার একটা পাপড়ি চাটের স্টলের সামনে। গঙ্গার পাড়ে টুল পেতে আমাদের বসার ব্যবস্থা করা হলো। পাপড়ি চাট শেষ করে লাইন পেরিয়ে আবার উঠে পড়লাম স্ট্যান্ড রোডে। হলুদ ট্যাক্সিগুলি এখনো অপেক্ষা করছে প্যাসেঞ্জার নিয়ে রওনা দেওয়ার জন্য।